13ই মে 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মানুষের আশা ও ভরসা জেতার জন্য তিনি এই স্লোগান দিয়েছিলেন, মা মাটি মানুষ। সেই দিনটি ছিল এক ঐতিহাসিক পরিবর্তন। কিন্তু ঠিক 15 বছর পরে 2026 মে মাসেই বাংলার রাজনীতিতে এক নতুন অন্য মোড় নিল। টানা উত্তেজনার মাঝে 2 দফা ভোটযুদ্ধের পরে অসংখ্য জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে 2026 সালের মে মাসের তপ্ত দুপুরবেলায় বাংলার মানচিত্রে ঘটে গেল এক ঐতিহাসিক পরিবর্তন। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে এখন গেরুয়া ঝড়। গত 4 মে ফলাফল প্রকাশ করার পরে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি 294টি আসনের মধ্যে 260টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতার মসনদে যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস নেমে এসেছে। মাত্র 80টা আসন পেয়েছেন। উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্রে 15,000 ভোটে পরাজিত হয়েছেন। কি ঘটেছিল তৃণমূল কংগ্রেসে? বিশ্বস্ত সেনাপতি থেকে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠল শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর কথা শুনে দল চালানোয় তখন থেকে ক্ষোভের সৃষ্টি হয় শুভেন্দু অধিকারীর মনে। 2011 সালে জয়ী হওয়ার পরে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রধান করে নতুন যুবদল তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের আগে থেকেই একটি যুব দল ছিল, তার নাম ছিল তৃণমূল কংগ্রেস। সেই সংগঠনের সর্বভারতীয় সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। এইখান থেকেই টানাপোড়েনের শুরু বলে ধারণা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের জেরে 2019 সালে শুভেন্দু বিজেপি জয়েন করে নেয়। তারপরে 2024 সালে নদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারায়। এখন 2026 সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিল শুভেন্দু। আর ভোট গণনা শেষে ভোটে কারচুপি হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়ার কথা বলেছে। এখন দেখার বিষয় বাংলার মানুষের কি হয়, নতুন জীবন পায় না আরও কঠিন হয়ে যায় জীবন চলার পথ। আপনার মতামতটি কমেন্টে জানান। হাতের মুঠোয় বিশ্ব।